শ্রী রামকৃষ্ণদেব বলেছেন আমরা বদ্ধজীব। এই বদ্ধজীব থেকে আমরা আধ্যাত্মিকতার দিকে কিভাবে যাব, শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে কিভাবে নিজেদেরকে উৎসর্গ করব তা বললেন স্বামী ভূতেশানন্দজি। শ্রীরামকৃষ্ণ প্রভাশীর্ষক প্রবন্ধে বলতে গিয়ে বলেছেন, ভগবান ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করবেন বলেই তো তাঁর এই বিরাট ব্যবস্থা। এই সংসারে তিনি ভক্ত করেছেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা বহুমুখী। শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে গ্রহণ করে আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, তবে দেখব তিনি আধ্যাত্মিক পথযাত্রায় আমাদের আহ্বান করেছেন। যদিও আমাদের পথ ভিন্ন, একটা কথা আমরা খুব জোর দিয়ে বলতে পারি যে তার কথার ভিতর কোনো হতাশার ভাব নেই, অর্থাৎ যোগ আছে, বিয়োগ নেই। সকলের জন্যই তিনি আশার কথা শুনিয়েছেন। এ জগতে কেউ চিরকালের জন্য ঈশ্বরের রাজ্য থেকে নির্বাসন নয়। সন্ন্যাসী, গৃহী, যোগী, জ্ঞানী, ধনী, দরিদ্র সকলকেই তিনি পরম আশ্বাসের বাণী শুনিয়েছেন। কাউকেই তিনি বাদ দেননি। শ্রীরামকৃষ্ণের শিক্ষা বহুমুখী। জীবের বিভিন্ন অবস্থায় ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন, জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্তজীব এবং নিত্যজীব। তিনি বদ্ধজীবের যে বর্ণনা দিচ্ছেন তার সঙ্গে আমাদের জীবন হুবহু মিলে যায়। বদ্ধজীব ভগবানের সম্বন্ধে কিছু জানতে চায় না, সে বন্ধনের মধ্যে পড়ে থাকে, কিন্তু বন্ধনের কোনো যন্ত্রণা সে অনুভব করে না। সে যেন জালের মধ্যে আটকে পড়া মাছের মতো। মাছ জালকে মুখে করে কাদায় নিশ্চিন্তে পড়ে আছে। সে জানে না জেলে তাকে এখনই হিড়হিড় করে ডাঙায় তুলবে আর তার প্রাণ যাবে। শ্রীরামকৃষ্ণ বদ্ধজীবের আরও উপমা দিয়েছেন, বদ্ধজীবেরা বিষ্ঠার কৃমির মতো। তাকে বিষ্ঠা থেকে তুলে ভাতের হাঁড়িতে রাখা, সে মরে যাবে, ভালো জায়গা তার সহ্য হবে না। সেরকমই বদ্ধজীব ঈশ্বরের কথা শুনতে ভালোবাসে না, বিষয়ের কথাই তার একমাত্র ভালো লাগে। এইভাবে তিনি বদ্ধজীবের বর্ণনা করে যাচ্ছেন। এইসব কথা শুনে একজন শ্রোতার মনে যেন এক দারুণ ভীতির সঞ্চার হলো। সভয়ে এসে ঠাকুরকে প্রশ্ন করছে, মশাই, তাহলে বদ্ধজীবেরা কি আর কোনো উপায় নেই? শ্রীরামকৃষ্ণ শুধু বললেন না যে হ্যাঁ, পথ আছে, বরং বললেন থাকবে না কেন, পথ আছে বই কি। কত জোর দিয়ে তিনি বলছেন এ কথা। তারপর তিনি পথনির্দেশ দিয়ে দিলেন ভগবানের নাম ও গুণগান, সাধুসঙ্গ এবং নির্জনে গিয়ে তাঁর স্মরণ ও মনন। প্রথমে তিনি বললেন ভগবানের নাম ও গুণগান। এ করলে কী হবে? ক্রমশ মনের শুদ্ধ হবে, মন তখন তার দিকে আকর্ষণ বোধ করবে। এরপর বলছেন সাধুসঙ্গের কথা। সাধুসঙ্গ মানে যারা ভগবানের ভক্ত এবং ভগবানকে লাভ করার জন্য যাদের ঐকান্তিক সাধনা, তাদের সঙ্গ করা। সাধুসঙ্গ করলে কি হবে? সাধুসঙ্গের ফলে আমাদের ধারণা হবে যে ভগবানকে কেন্দ্র করে কিভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। এরপর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মাঝে মাঝে নির্জনে বাস এবং নাম গুণগান ও সাধুসঙ্গ করে তার সম্বন্ধে আমাদের যে ধারণা হলো তার জাবর কাটতে হবে। অর্থাৎ যা শুনলাম ও যা দেখলাম তার মনের মধ্যে পুনঃ পুনঃ আলোচনা করতে হবে। বারবার এরকম করতে করতে পরিশেষে আমাদের মন শুদ্ধ হবে। মন শুদ্ধ হলে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলেছেন, সাধকের কাছে ভগবানের স্বরূপ প্রকাশিত হবে। ভক্তের হৃদয়ে ভগবান নিজেকে প্রকাশিত করবে। ভগবান ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করবেন বলেই তো তাঁর ওই বিরাট ব্যবস্থা। এই সংসারে তিনি ভক্ত করেছেন, তার পথে যাওয়ার উপায়স্বরূপ শাস্ত্র সৃষ্টি করেছেন। এই পথে যাওয়ার প্রেরণাও তিনি দিচ্ছেন। এমনকি আমাদের দুঃখের পর দুঃখ দিচ্ছেন, এও একই কারণে। এত আঘাত পেয়ে যদি মানুষ তার দিকে একটু যায়, ঈশ্বরকে যে চিরকাল ভুলে থাকে তাকে দরকার হলে আঘাত দিয়েই জাগাতে হয়। আমরা গভীর ঘুমে আচ্ছন্ন, আমাদের জাগতে হবে। মা কত কৌশল করে ছেলেকে জাগান, দরকার হলে মা তাকে নাড়া দেয়, এমনকি চিমটি কেটেও জাগিয়ে দেন। মা এগুলো করেন কেন? কারণ ছেলে সবসময় ঘুমিয়ে থাকলে সে ক্রমশ নিষ্ক্রিয় এবং উদাসীন হয়ে পড়বে। মা তা চান না। তিনি তার ছেলের সঙ্গে খেলতে চান। তিনি কখনো চান না যে ছেলে তাকে ভুলে থাকুক। তিনি চান
তার প্রতি তার ছেলের আকর্ষণ বাড়ুক, তার প্রভাবের মধ্যে তারা চলে আসুক। সংসারে যত দুঃখ যন্ত্রণা আছে তার প্রতিকারের উপায় তারা জানুক। অর্থাৎ এখানে শ্রী ঠাকুর তার সন্তানদের বা ভক্তদের সারেন্ডার বা সমর্পণ করতে বলছেন ঈশ্বরের পদপ্রান্তে। তাতে করে যে কোনো আপদ বিপদে ঠাকুর তাকে ঠিক রক্ষা করে দেবেন তার সূক্ষ্ম শরীরে। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রী চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলুম।